আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সারা পৃথিবীর সকল বাতিলের খপ্পর থেকে ইসলামের প্রহরীর দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শাহিদ আবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আজকে আপনাদের সামনে বাংলাদেশের সরল মুসলমানদের উপরে আক্রমণকারী কুখ্যাত এক শয়তানের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সামনে আসা। লোকটি কি বলে এটা আগে শুনুন। যুগে এখনকার মতো মাদ্রাসা ছিল না, সাহাবীরা মাদ্রাসা ছাড়া ইসলাম শিখেছিলেন। এই বিষয়ে একটি ভিডিও পাবলিশ করার পর রীতিমতো আমাকে বর্তমান যুগের মাদ্রাসাওয়ালাদের তোপের মুখে পড়তে হয়েছে। তারা একদিকে আমাকে অশ্রাব্য। এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। উপরের মেয়েটি ওই একই দলের ছেলেটি ভিডিও করেছে, আর এই মেয়েটি এই ছেলেটির ভিডিওটাকে শেয়ার করে নিজের সাথে লাগিয়ে শেয়ার করেছে। তো ইনি বলতেছেন নবীজির যুগে কোনো মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসা হবে কেন? তো এই একটা ভিডিও তৈরি করেছিলেন, যার প্রেক্ষিতে বর্তমান যারা মাদ্রাসায় লেখাপড়া করেন এবং করান এনারা তার সেই ভিডিওর সমালোচনা করেছেন চরমভাবে। এই জন্য সে ক্ষুব্ধ হয়ে আরেকটি ভিডিও তৈরি করেছেন। তো উনি বলতেছেন যে নবীর জামানায় মাদ্রাসা ছিল না। আপনারা খুবই ভালোভাবে জেনে থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে কোরআন শিক্ষা দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন এবং নবীজির শেষ সময় পর্যন্ত নবীজি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। মাদ্রাসার এরকম ভবন ছিল না ঠিকই, বড় বড় বিল্ডিং ছিল না ঠিকই, কিন্তু মসজিদে নববীতে ধারাবাহিকভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দর্স দিয়েছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন এবং সাহাবা একরামদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন কোরআন থেকে এবং নবীজির হাদিস থেকে। সুতরাং এই ইসলামের শত্রু উনি নবীজির এই ইতিহাস না জেনে ওলামা একরামের উপরে মিথ্যা আরোপ করছেন এবং জাতিকে আলেমদের থেকে আলাদা করার জন্য এক ফেরাউনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসুন উনি কি কি সমস্যা তৈরি করেন তার জবাব আমরা দিব। দেখেন, এক নম্বর প্রশ্ন উনি বলছেন যে নবীর জামানা যদি মাদ্রাসায় থেকে থাকতো তাহলে সেই মাদ্রাসার সাথে নাকি আমাদের কোনো মিল নাই। কেন নাই? অন্য মুখে শুনুন। গালাগালি করেছেন, আরেকদিকে জোর করে প্রমাণের চেষ্টা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মাদ্রাসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাদ্রাসার মুহতামিম, সাহাবীরা ছিলেন ছাত্র, আর মসজিদে নববী ছিল মাদ্রাসা ঘর। মজার বিষয় হলো এর মধ্যে কোনো সন্দেহ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাদ্রাসার শিক্ষক এবং সাহাবা কেরাম ছিলেন নবীজির সেই মাদ্রাসার শিক্ষকের ছাত্র। এটা উনি মানতে চান না। ওলামা কেরাম বলেছেন কিন্তু উনি মানেন না। উনি এর প্রেক্ষিতে একটি প্রশ্ন করেছেন। আজকের ভিডিওতে আমি কিছু সময়ের জন্য তাদের এই দাবি মেনে নিব। আমি ধরে নিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের কওমি মাদ্রাসার মতোই। উনি ধরে নেবেন যে নবীজির শিক্ষক ছিলেন আর ছাত্ররা সাহাবা একরাম ছাত্র ছিলেন, এটা উনি ধরে নেবেন। তার মানে উনি এটা মানেন না যে নবীজির শিক্ষক আর সাহাবা একরাম নবীজির ছাত্র, এটা উনি মানেন না, ধরে নিচ্ছেন। আচ্ছা, ধরে নিয়ে কি বলে দেখুন। মাদ্রাসা স্থাপন করেছিলেন এবং সাহাবীরা মাদ্রাসার মাধ্যমে ইসলাম শিখেছিলেন। কিন্তু এটা ধরে নিয়ে আমি বর্তমানের দেশি হুজুরদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের যৌক্তিক উত্তর দিয়ে যদি তারা আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আমি মাদ্রাসা শিক্ষার কোনো অসঙ্গতি নিয়ে আর কখনোই কিছু বলবো না। ওনার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে ভিডিও করা। শুনুন কি প্রশ্ন। কিন্তু যদি তারা যৌক্তিক জবাব দিতে না পারেন তাহলে তাদের উচিত গলাবাজি বন্ধ করে নিজেদের অসঙ্গতিগুলো চিহ্নিত করা ও সমাধান করা। তো চলুন দর্শক, আমাদের মাদ্রাসার হুজুরদের সামনে আমার ঐতিহাসিক প্রশ্নগুলো উত্থাপন করা যায়। নিজের প্রশ্নগুলোকেই ঐতিহাসিক প্রশ্ন বলতেছে, লজ্জা করা দরকার। হুজুর, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্নটি আপনাদের নামের টাইটেল নিয়ে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় ইসলাম শেখার পরও সাহাবীরা নিজেদের নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আল্লামা, শায়েখ ইত্যাদি টাইটেল যোগ করেননি। এমনকি কোনো সাহাবী কখনো নিজেকে আলেম বলে দাবি করেছেন এমনটাও আমরা ইতিহাসে কোথাও দেখতে পাইনি। কিন্তু আপনারা মাদ্রাসা পাশ করলে নামের সঙ্গে রেল লাইনের মতো লম্বা টাইটেল যুক্ত করে দেন কেন? আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিবেন। ওনার এক নম্বর প্রশ্ন, সাহাবা একরাম তো লেখাপড়া করে, নবীজির কাছে লেখাপড়া করে, মুফতি হন নাই, মুহাদ্দিস হন নাই, মাওলানা হন নাই, শায়েখ হন নাই, তাহলে এই নামগুলো তো নামের সাথে এই টাইটেলগুলো তো সাহাবা একরাম লেখেন নাই, আমরা লেখি কেন? আমরা কেন মুফতি, আমরা কেন মুহাদ্দিস, আর আমরা কেন
কারি, আমরা কেন এইভাবে টাইটেল লাগাচ্ছি রেল লাইনের মতো? এই প্রশ্ন ওনার ঐতিহাসিক প্রশ্ন, যা একেবারে পাগলতুল্য প্রশ্ন। সাহাবা একরাম, সাহাবী হওয়াটাই এটা মুফতির চাইতেও অনেক ঊর্ধ্বে। সাহাবা একরাম, সাহাবী হওয়াটাই আলেম বা শায়েখ হওয়ার অনেক ঊর্ধ্বের একটা টাইটেল। সুতরাং এই টাইটেল থাকাকালীন তাকে মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বা শায়েখ এগুলো একদম অকেজ এবং সাহাবীর শানের সাথে এটা অসামঞ্জস্য। তাই সাহাবা একরাম তাদের নামের সাথে এই মুফতি, মুহাদ্দিস ইত্যাদি লেখেননি। এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, একজন যদি এমবিবিএস ডাক্তার হন, দেখবেন গ্রামে কিছু ডাক্তার আছে, গ্রামে কিছু আপনাদের গ্রাম্য ডাক্তার থাকে, পল্লী চিকিৎসক তাদেরকে নাম দেওয়া হয়। ওনারা নামের শুরুতে ওনারা লিখতেছেন, কি লেখেন যে ডিএস এমএস লিখতেছে, তারপরে আরো কিছু বিভিন্ন ধরনের লিখতেছে যে তারা প্যারামেডিক্যাল করেছে অথবা তারা ডিপ্লোমা করেছে ওষুধের উপরে, এরপরে তারা ডাক্তারি করতেছে। ডিএস এমএস করা অথবা তারা এভাবে করে প্যারামেডিক্যাল করা ইত্যাদি এই ব্যক্তির জন্য, পল্লী চিকিৎসকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। সে প্রকাশ না করলে সে পল্লী চিকিৎসক হতে পারবে না। একজন গ্রামের কোনো মানুষ যদি একজন এমবিবিএস ডাক্তারকে গিয়ে বলে যে স্যার আপনি কি ডিএস এমএস করেছেন, স্যার আপনি কি প্যারামেডিক্যাল করেছেন, তাহলে এই প্রশ্ন নিঃসন্দেহে বোকা হবে, পাগল হবে, মাথা খারাপ ব্যক্তির কাজ হবে। একজন এমবিবিএস ডাক্তার, একজন এফসিপিএস করা ডাক্তার, তাকে যেমন যদি জিজ্ঞেস করা হয় যে আপনার নামের শুরুতে ডিএস এমএস কেন লেখেন নাই, আপনি প্যারামেডিক্যাল কেন লেখেন নাই, এসব অনেকে লেখে, আপনারা কেন লেখেন না, তো নিঃসন্দেহে এটা পাগল এবং একজন মানসিক রোগী হিসেবে বিবেচিত হবে। তো সাহাবায়ে কেরাম তাদেরকে আমরা একটু বোঝার জন্য যদি ধরে নেই যে এমবিবিএস ডাক্তারদের মতো, তাকে যদি আমি বলি আপনি মুফতি নামের এরকম ধরনের একটা ডিএস এমএস টাইটেল কেন লেখেন না, সাহাবায়ে কেরাম নামের সাথে প্যারামেডিক্যাল কেন লেখেন না, ঠিক এমবিবিএস ডাক্তারের কাছে এই পল্লী চিকিৎসকের সার্টিফিকেট আছে কিনা এই জিজ্ঞেস করলে যেমন একটা বোকামি, নিচক একটা অনর্থক কাজ, ঠিক এভাবে করেই সাহাবায়ে কেরাম মুফতি নন কেন, সাহাবায়ে কেরামের সাথে মুহাদ্দিস লেখা হয়নি কেন, ঠিক এরকম একই রকম পাগলামি। সুতরাং এই লোকটি যে প্রশ্ন করেছে সাহাবায়ে কেরামের নামের সাথে মুফতি, মুহাদ্দিস, শায়েখ নাই, আপনাদের নামের সাথে শায়েখ কেন, এরকমই পাগলামি করেছে। সহজ কথায় এমবিবিএস ডাক্তারের যেমন পল্লী চিকিৎসকের টাইটেল দরকার থাকে না, এটা একদম অপ্রয়োজনীয় এবং লজ্জাকর বিষয়। সাহাবীর টাইটেল থাকার পরে সেই সাহাবীর জন্য মুফতি, মুহাদ্দিস আর মুফাসসির এই টাইটেল থাকা এরকম অপ্রয়োজনীয় বিষয়। কিন্তু একজন পল্লী চিকিৎসক যেমন তার ডিএস এমএস না থাকলে বা তার প্যারামেডিক্যাল না থাকলে বা পল্লী চিকিৎসা ট্রেনিং না থাকলে তার কাছ থেকে ওষুধ নেবে না, তার কাছ থেকে কেউ ইসলাম ওষুধপত্র নেবে না, কোনো পরামর্শ নেবে না। ঠিক যারা সাহাবী নন, পরবর্তী সাধারণ মানুষ, তারা শিক্ষা দীক্ষা করে এই ডিগ্রিগুলো যদি অর্জন না করে, সে মুফতি হয়েছে কিনা যে তার সাথে না লেখে, অথবা সে মুফাসসির হয়েছে কিনা তা না লেখে, সে মাওলানা হয়েছে কিনা না লেখে, সে হাফেজে কোরআন হয়েছে কিনা যদি না লেখে, তাহলে তার কাছ থেকে কেউ ইসলাম শিখতে যাবে না। এই সমস্ত ধোঁকাবাজদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে যেন আলেমদের কাছ থেকে সরানো যায়, আলেমদের থেকে সরায় যেন এই দাড়িহীন এই কাফেরদের মতো চেহারাওয়ালা ইসলাম বিধ্বংসীদের কাছে গিয়ে যেন মানুষের দিন শেখে, তাদের কাছে ধোঁকা দিতে পারে, তাদেরকে ইসলাম থেকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানাতে পারে, ইহুদি বানাতে পারে। এই অপচেষ্টায় তারা আলেমদের প্রতি এই সমস্ত অনর্থক প্রশ্ন উপস্থাপন করে নিজের প্রশ্নকে সে ঐতিহাসিক প্রশ্ন দাবি করছে। আসেন শুনি এই লোকটা দ্বিতীয় প্রশ্নটা কি। নবরাষ্ট্র নির্মাণ করেছিলেন, আর তার পরবর্তী 10 বছরে পুরো আরব উপদ্বীপের শাসক হয়েছিলেন। আর তার পরবর্তী 10 বছরে পুরো
দাবি করেছেন এমনটাও আমরা ইতিহাসে কোথাও দেখতে পাইনি। কিন্তু আপনারা মাদ্রাসা পাশ করলে নামের সঙ্গে রেল লাইনের মতো লম্বা টাইটেল যুক্ত করে দেন কেন? আশা করি আমার এই প্রশ্নের উত্তর দিবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্ররা অর্থাৎ সাহাবীরা মাত্র 13 বছরের মাথায় মদিনা নামক নগরাষ্ট্র নির্মাণ করেছিলেন, আর তার পরবর্তী 10 বছরে পুরো আরব উপদ্বীপের শাসক হয়েছিলেন। তার পরবর্তী 50-60 বছরের মধ্যে ওই ছাত্ররা অর্ধ পৃথিবীর শাসক হয়ে উঠেছিলেন। আর এই যুগে আপনাদের মাদ্রাসায় 15-20 বছর পড়াশোনা করে যারা বের হয় তারা রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি কিছুই জানে না। আশা করি অন্য প্রশ্ন বুঝেছেন, যৌক্তিক উত্তর চেয়েছেন। আমি তার 1 নম্বর প্রশ্নের যৌক্তিক উত্তর দিয়েছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন উনি করেছেন, সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম 10 বছর মেহনতের পরে, তার পরবর্তী 10 বছর মেহনতের পরে ওনারা একটা মদিনার মতো রাষ্ট্র কায়েম করেছেন, এবং পরবর্তী 10 বছর 5 বছর জিন্দেগিতে সারা পৃথিবীতে তারা এভাবে করে ইসলাম পরিচিত করেছেন এবং বিভিন্নভাবে ইসলামকে সম্মানিত করেছেন, মক্কা বিজয় করেছেন, আরো অনেক কিছু করেছেন। তাহলে মাদ্রাসায় যারা আমরা লেখাপড়া করি, আমরা কেন রাষ্ট্র কায়েম করতে পারতেছি না? আমরা কেন এভাবে করে মক্কা বিজয় করার মতো কাজ করতে পারতেছি না কেন? এই জন্য আমরা ব্যর্থ এবং আমরা কিছু করতে পারতেছি না। আমরা হক না, সত্য না। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি প্রথমে বলবো, ওনারা যে আজ থেকে 35 বছর আগে দল প্রতিষ্ঠা করেছে, একই প্রশ্ন তো আমাদেরও তাদের উপরে। তোমরাও তো 35 বছর হলো দল প্রতিষ্ঠিত করেছো, তাহলে তোমরা এই 35 বছরের মধ্যে কয়টা ইসলামিক রাষ্ট্র কায়েম করেছো? সাহাবা কেরাম তো 10 বছরের মধ্যে মদিনা নামক একটি স্টেট কায়েম করেছে। তাহলে তোমরা যদি হকপন্থী হয়ে থাকো, তোমরা যদি ইসলামপন্থী হয়ে থাকো, তোমরা যদি ইসলামের সঠিক জ্ঞান শিক্ষা দীক্ষা নিয়ে থাকো তোমাদের বসের কাছ থেকে বা ঠাকুরের কাছ থেকে, তাহলে তোমরা কেন 35 বছরের মধ্যে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারো নি? এটাও আমরা তোমার কাছ থেকে জানতে চাই। এরপর আসুন ওনার 3য় নম্বর প্রশ্ন শোনার জন্য। নামাজ পড়িয়ে, মুর্দা দাফন করে, বিয়ে করিয়ে, মিলাদ করিয়ে, দোয়া মোনাজাত করে, কোরআন খতম দিয়ে, বিনিময়ে টাকা নিয়ে কোনো মতে নিজেদের পেট চালাইতে পারে। রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্রদের সঙ্গে আপনাদের ছাত্রদের এই আকাশ পাতাল ব্যবধানের কারণ আশা করি উত্তর পাবো। ওনার উত্তর তো আমি দিয়েছি, কিন্তু আংশিক দিয়েছি। যে সাহাবায়ে কেরাম, 1 নম্বর প্রশ্ন করেছি, যে প্রশ্নের মাধ্যমে উত্তর দিয়েছি যে যদি 10 বছর বা 13 বছর বা 20 বছরের মাথায় রাষ্ট্র কায়েম করতে পারলেই এটা যদি সঠিক ইসলাম হয়, তাহলে তো তোমরাও তোমাদের দল 35 বছর হলো প্রতিষ্ঠিত হওয়ার পরেও তোমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারো নাই। সুতরাং সেই তোমার প্রশ্নের অর্থে তুমিও নাহক এবং বাতিল। এখন আসুন, উলামায়ে কেরাম ইসলামী স্টেট কায়েম না করলেও উলামায়ে কেরাম কেন হক হবেন, সঠিক ইসলামের মধ্যে আসেন, এটা কিভাবে বুঝবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে ইসলামী স্টেট কায়েম করেছেন। মদিনায় যাওয়ার আগে যে নবীজি মেহনত করেছেন, সেই মেহনত কি হক ছিল না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে মেহনত করেছেন, দিন প্রচার করেছেন, ইসলামিক কাজ করেছেন, কিন্তু অনুকূল প্রতিকূল এই সমস্ত অবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে থাকাকালীন যে ইসলামের পরিশ্রম করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই চেষ্টা করেছেন, কিন্তু তার পরিবেশ পরিস্থিতিটা মুওয়াফিক না হওয়ার কারণে, অনুকূলে না থাকার কারণে মক্কা নগরীতে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। তাই বলে কি এই গাধাদের মতো আমরা বলবো যে নবীজি এতদিন পর্যন্ত মক্কায় থেকে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করেও, এই নবী হওয়ার পরেও কেন উনি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারলেন না? এই জন্য নবীজি সত্য নবী নন, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি হক ইসলাম প্রচার করেন নাই, এরকম দাবি যদি করা হয় তাহলে নিঃসন্দেহে ঈমান চলে যাবে। তাহলে চেষ্টা করেছেন, কিন্তু অবস্থানটা পরিবেশটা মুওয়াফিক না হওয়ার কারণে, অনুকূলে না থাকার কারণে সেখানে নবীজি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারেন নাই। ফলেই হিজরত করে মদিনায় গিয়েছেন বিভিন্ন পরিস্থিতির সাথে মোকাবেলা করতে। আর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে সেখানে মানুষদেরকে নবীজির মুওয়াফিক পেয়েছেন, সঙ্গদার মানুষ পেয়েছেন, পরিবেশ তৈরি হয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতটাকে ফলপ্রসূ দেখা গেছে এবং সেখানে রাষ্ট্র কায়েম হয়েছে। সুতরাং
আমাদের বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম মেহনত করছেন। নবীজি যেমন মক্কা নগরীতে মেহনত করেছেন, সাহাবী তৈরি হয়েছে, নবীজির সহযোগী তৈরি হয়েছে, বাংলাদেশে ওলামায়ে কেরাম ইসলামের মেহনত করছে। আর সেই মেহনতের সাথে ছাত্র তৈরি হচ্ছে, সাধারণ জনগণ তৈরি হচ্ছে, মানুষের প্রতি ঈমান আকীদা মজবুত হচ্ছে। কিন্তু ইসলামী স্টেট কায়েম হচ্ছে না এই সমস্ত ভণ্ড, এই সমস্ত প্রতারক এবং ইসলাম বিদ্বেষী মানুষদের চক্রান্তের কারণে। সুতরাং যেই পর্যন্ত আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে এই সমস্ত ইসলাম বিদ্বেষী এবং চক্রান্তবাজদেরকে প্রতিহত করে সময়টাকে অনুকূলে না আনা হবে, এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের মক্কা নগরের মেহনতের মতো একটা কবুল এবং বিশুদ্ধ হক ইসলামের মেহনত হিসেবেই বিবেচিত হবে। আর যখন এই প্রতারকদের উপরে আমরা মানুষদেরকে বুঝাই আমরা বিজয়ী হতে পারবো, সেদিন ইনশাআল্লাহ মদিনার মতো ইসলাম কায়েম হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম হবে। আসুন আমরা শুনি এই প্রতারকের 3 নম্বর প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম শেখার পর তার ছাত্ররা একের পর এক যুদ্ধের ময়দানে চলে যেতেন দেশকে রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য। আর আপনাদের ছাত্ররা মাদ্রাসা থেকে বের হয়ে একের পর এক 3 নম্বর প্রশ্নের মাধ্যমে এই প্রতারক জঙ্গিবাদের দিকে উনি দাওয়াত দিচ্ছেন। ওলামায়ে কেরাম তো অবশ্যই জিহাদ সমর্থন করেন, কিন্তু এই দাড়িহীন লোকটা নামাজ নাই, কপালে তার সিজদার চিহ্ন নাই, মুখে নবীজির সুন্নত নাই, গায়ে নবীজির সুন্নত নাই, কিন্তু সাহাবায়ে কেরাম যে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম যে অন্যায়ের প্রতিবাদ করেছেন, অস্ত্র নিয়ে মোকাবেলা করেছেন, বাংলাদেশের মুসলমানদেরকে অস্ত্র নিয়ে আমাদের মোকাবেলা করার জন্য উৎসাহিত করে আলেমদেরকে জঙ্গিবাদের আখ্যা দেওয়া যায়, হাফেজদেরকে জঙ্গিবাদ বলে ইসলামকে ক্ষতিগ্রস্ত করা যায়, এই দিকে উনি চেষ্টা করেছেন 3 নম্বর প্রশ্নের মাধ্যমে। সুতরাং এই 3 নম্বর প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের মানুষদেরকে উস্কিয়ে দেওয়ার জন্য, অস্ত্রের দিকে বা বিশৃঙ্খলা করার দিকে উৎসাহিত করার জন্য, এর জন্য সরকারের কাছে আমি অনতিবিলম্বে এই লোকটির জবাবদিহিতা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আর এর প্রশ্নের উত্তর হচ্ছে, সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করার পরে ইসলামের পথে অস্ত্র ধরেছে এবং সাহাবায়ে কেরাম নবীজির দ্বীন কায়েমের জন্য জিহাদ করেছেন, আন্দোলন করেছেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম থেকে শুরু করে সারা পৃথিবীর, বিশেষ করে এশিয়া মহাদেশের প্রত্যেকটি হাক্কানি আলেম এবং তাদের ছাত্ররা এই পৃথিবীতে যতবার করে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হয়েছে, ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা হয়েছে, সকল কিছুর মোকাবেলা কওমি ওলামায়ে কেরাম, তাবলিগি ওলামায়ে কেরাম তার মোকাবেলা করেছে এবং তাদের সাথে সংগ্রাম করেছে। সুতরাং তার কথাতে আমি সাক্ষী দিচ্ছি যে হ্যাঁ, যদি সাহাবায়ে কেরাম যে দিন শিখেছে, সেই দিন শেখার মাধ্যমে ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ জিহাদ করেছে, সেই দায়িত্ব বাংলাদেশের জমিন থেকে, পাকিস্তানের জমিন থেকে, ইন্ডিয়ার জমিন থেকে কওমি ওলামায়ে কেরাম এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করলে 2013 সালে হেফাজতে ইসলামের আন্দোলনের মাধ্যমে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সুতরাং ওদের চোখে পড়ে না, কারণ ওদের চোখে হিংসার কালো চশমা আছে। তাই ওলামায়ে কেরামের এই অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ তাদের চোখে পড়ে না। আসুন শুনি এই লোকটির। ওয়াজ মাহফিলে টাকা নেয়, ওলামায়ে কেরাম কেন নেবে? ইমামতি করে টাকা নেয়, এটা কেন নেবে? তার এই প্রশ্ন। যদি আলেমরা, তার মানে যাচ্ছে যে এই এলেম শিক্ষার পরিবার থেকে, পরিবেশ থেকে আলেমদেরকে সরায় সবাইকে ব্যবসায় নামায় দাও, তাহলে তো বিশুদ্ধভাবে ইসলাম শিখাতে পারবে না আলেমরা, ওরা ভালো করে ধোঁকা দিতে পারবে মানুষদেরকে। মানে এখন তো ধোঁকা দিয়ে শান্তি পাচ্ছে না, আলেমরা সতর্ক করতেছে, এলেমের গভীর গভীর কথা বলে মানুষকে সচেতন করতেছে। সুতরাং সব আলেম যেন শিক্ষা দীক্ষার ফিল্ড থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে, যাতে করে ব্যবসায় নেমে যায়, কর্মক্ষেত্রে নেমে যায়, আর এতে করে মানুষেরা ইসলাম থেকে বঞ্চিত হবে, সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হবে। তখন এই ধোঁকাবাজ এবং ষড়যন্ত্রকারীরা মানুষের ঈমান নষ্ট সহজে করতে পারবে। এই অপপ্রয়াসে চাইতেছে আলেম ওলামা যেন মাযহাব থেকে, মসজিদ থেকে বের হয়ে অন্য কাজে নিয়োজিত হয়। এই দুঃস্বপ্ন যে কোনোদিন পূরণ হবে না। হ্যাঁ, আমার এতটুকু আমাদের সকলের ভিতরে আছে যে শিক্ষক এবং যে ইমাম মুয়াজ্জিনদের ভাবে করে
চাকরির ফাঁকে ফাঁকে অন্য কাজ করার সুযোগ আছে। ঢাকা শহরে দেখবেন, সারা বাংলাদেশে দেখবেন আলেম ওলামা এখন বিভিন্ন ধরনের ব্যবসায় বাণিজ্যে লেগে আছেন, তাদের ইসলাম শিক্ষা এবং শিক্ষার পরিবেশের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করছেন। কিন্তু এই চক্রান্তবাজদের নজরে পড়ে না, পড়লেও তারা বলে না, কারণ বললে তো ইসলামের মান নষ্ট করা যায় না। আসুন আমরা শুনবো ওনার 4 নম্বর প্রশ্নটা কি। করে দান করে দিতেন, যেমন তাবুক অভিযানের আগে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছিলেন, ঘরে একটা ঝাড়ু পর্যন্ত রেখে আসেননি তিনি। আর আপনাদের ছাত্ররা টাকা ছাড়া নামাজের ইমামতিও করতে চায় না। ওয়াজ মাহফিলে তাদের আধা ঘন্টা বক্তব্য শোনার জন্য মোটা অঙ্কের টাকা অগ্রিম পরিশোধ করতে হয়। কোনো বক্তা আবার হেলিকপ্টার ছাড়া যাতায়াত করেন না, তাদের ওয়াজ শোনার জন্য সাধারণ মানুষ চাঁদা দিয়ে হেলিকপ্টার ভাড়া করতে বাধ্য হয়। সুতরাং প্রশ্ন, রসুলের মাদ্রাসার ছাত্ররা এত দিনদার ছিলেন, কিন্তু আপনাদের মাদ্রাসার ছাত্ররা এত দুনিয়ালোভী কেন? কি শেখালেন আপনারা? আমার চতুর্থ প্রশ্ন, এটা ইতিহাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাঙ্গনে নারী। একটা কথা বলেনি, অন্য বললেন সাহাবায়ে কেরাম দান করেছেন, অর্থ ব্যয় করেছেন দিনের জন্য, আর আমাদের ছাত্ররা নাকি টাকা ছাড়া ইমামতিও করে না। আমি আপনাদের এই যে বাস স্ট্যান্ডের নামাজ পড়াই, মাগরিবের নামাজ, এশার নামাজ, অনেকদিন হলো আবার ওমরা থেকে আসার পর থেকে শরীরটা ক্লান্ত বা গলায় ব্যথা বিভিন্ন কারণে আমি এখন শুরু করিনি। সেখানে আমি মাগরিবে এশার নামাজ পড়াই, আমি থাকলে আমি পড়াই, না থাকলে ছাত্ররা বা অন্য হুজুরেরা পড়াই। আমি তো কোনো টাকা পয়সার দাবি করি না। এইভাবে অনেক ইমাম আছে, অনেক আলেম আছে, মানুষের লেখাপড়া করায় কিন্তু টাকা পয়সা দেন না, বরং নিজের থেকে টাকা আরো মাদ্রাসায় দান করেন। অনেক ইমাম আছেন। আজকে আমি কথা বলেছি একজন ইমামের সাথে, ওনার বাবা 30 বছর ইমামতি করেছেন ঈদের নামাজের, এরপরে উনি সেই মাঠে নামাজ পড়াচ্ছেন, কিন্তু উনি কোনো টাকা পয়সা সেখান থেকে নেন না, বরং সে টাকাগুলো তারা মাদ্রাসায় দান করে দেন। আমার নিজের উস্তাদ কারি জয়নুল আবেদিন, তারাস থানাতে ওনার বাড়ি, উনি এই যাবৎ পর্যন্ত ঈদের নামাজ পড়ে আসেন। বিশাল মাঠ, টাকা নিলে প্রত্যেক বছরে ওনার 60-70 হাজার টাকা অথবা 1 লাখ টাকা সে পেয়ে যাবে, কিন্তু সে টাকা উনি নেন না। এরকম ধরনের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে, যারা নামাজ পড়ান, ঈদের নামাজ পড়ান, জুমার নামাজ পড়ান, বিভিন্ন খেদমত করে, কিন্তু টাকা পয়সা নেন না। দ্বিতীয় কথা হচ্ছে, একজন মানুষকে যদি আমি শুধুমাত্র একটা কাজে বন্দি রাখি, যে শুধু আপনি ইমামতি করবেন, গ্রামের বিভিন্ন ধরনের ইসলামের খেদমত করবেন, অন্য কোনো ম্যাক্সিমাম মসজিদে দেখবেন শর্ত দেওয়া আছে, দোকানদারি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, আপনি শুধু পড়াবেন আর নামাজ পড়াবেন আর মুক্তব পড়াবেন। এই যে বাধা দেওয়া হয়, তাহলে তার তো সাংসারিক কার্যক্রম চালানোর জন্য খরচ দরকার আছে, সুতরাং সে বেতন নিয়েই পড়াবে, এটা তার জন্য জায়েজ ইসলামের পক্ষ থেকে। যেহেতু কর্তৃপক্ষ তাকে অন্য কাজ করার জন্য সুযোগ দিচ্ছে না, এই গাধাদেরকে বোঝাবো কি করে বিষয়টা। যাই হোক, সাহাবা কেরাম দান করেছেন, আমাদের ওলামা কেরাম যারা সচ্ছল আছেন ওনারা কি করেন? দানও করেন। আবু বকরের কথা উনি বলেছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন যে উনি দান করেছেন, আবু বকর সিদ্দিক সবকিছু দান করেছেন। আমি বলি, যারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু নিয়ে আসছেন, ওমরের কথাও আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলীর কথাও আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই দান করেছেন। আচ্ছা, নবীজির সকল সাহাবী কি দান করেছেন? তাদের কাছে নাই, গরিব অসহায় যারা একেবারে অসহায়, যারা নবীজির ঘরে রান্না হলে খেতে পারতেন, না হলে খেতে পারতেন না, এই সাহাবীরা দান করতে পারেন নাই। কেন পারেন নাই? তাদের মাল সম্পত্তি নাই, তারা অসহায়। তো এরকম অসহায় আলেম যারা আছেন, অসহায় ইমাম যারা আছেন, অসহায় মুয়াজ্জিন যারা আছেন, অসহায় সাহাবীদের মতো তারা দান করতে পারতেছে না। তারা ইসলামের খেদমত করছেন, কিছু সেখান থেকে, ইসলামের রাষ্ট্র হলে সেখান থেকে বাইতুল মাল থেকে তাদেরকে বেতন দেওয়া হতো। এখন যেহেতু ইসলামের রাষ্ট্র নাই, তাই মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে তাদেরকে বেতন দেওয়া হয়। সুতরাং সাহাবী জামানাত থেকে ভিন্ন কিছু আমি দেখতে পাচ্ছি না এখানে। আর যারা সচ্ছল সাহাবী আছেন, দান করার মতো ব্যবস্থা আছে, ওনারা দান করে ইসলাম দৃষ্টান্ত দেখে দিয়েছেন যে এইভাবে দান করতে হয়। সুতরাং এই সমস্ত মানুষদের চক্রান্তমূলক প্রশ্ন ছাড়া আর কোনো কিছুই না। নিঃসন্দেহে সাহাবীদের সাথে, জীবনের সাথে উলামায়ে কওমিয়ার জীবনের মিল আছে। আসুন শুনি 4 নম্বর প্রশ্নটা কি। সবার অংশগ্রহণ ছিল। মসজিদে নববীতে এমন কোন নামাজের জামাত ছিল না, এমন কোন সমাবেশ ছিল না, এমন কোন খুতবা ছিল না যেখানে নারীরা উপস্থিত থাকেননি। কিন্তু আমরা ইতিহাসে এমন ঘটনা দেখতে পাই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে কোনো নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বা কোনো অশ্লীল ঘটনা ঘটেছে। বন্ধুরা, এই লোকটা একটা প্রশ্ন করতেছে,
সে হচ্ছে নবীজির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় নারীরা মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। আমরা কেন মসজিদে নারীদেরকে যেতে দিই না? এবং নবীজির সেই জামানাতে কোনো মহিলাদের শ্লীলতাহানি হয়নি, তাহলে এই জামানায় শ্লীলতাহানি হবে কেন? এই হুজুরদের কাছে কেন নারীরা নিরাপদ নয়? এই জন্য হুজুররা নারীদেরকে মসজিদ যাওয়া থেকে বাধা প্রদান করেছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা জিনার কাজ সংগঠিত হয়েছিল। সেই সাহাবীকে নবীজির জামানাতেই রজম নামক শাস্তি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এক সাহাবী তার মাথায় উটের এক হাড্ডি নিক্ষেপ করেছিলেন, আর সে রক্ত ফিঙ্কি মেরে এসে গায়ে লেগেছিল। তিনি ঘৃণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে আমার সাহাবী, যাকে তোমরা পাথর মেরে হত্যা করতেছ, সে গুনাহ করে স্বীকার করেছে যে আমি অন্যায় করে ফেলছি, আমার উপর হদ কায়েম করুন। আর উনি এমন তওবা করেছেন যে তওবার কারণে যদি এই তওবা সারা হিজাজবাসীর উপর ভাগ করে দেওয়া হতো, সমস্ত হিজাজবাসীর মানুষের গুনাহ মাফ হয়ে যেত। এমন তওবা সে করেছেন। তো ওই সাহাবীর জিন্দগি থেকে বুঝতে পারি যে সাহাবীদের জামানাতেও, নবীজির জামানাতেও জিন্নার কাজ সংগঠিত হয়েছিল। যেহেতু তারা মানুষ, সুতরাং এই ভুল তাদের হয়েছে। এই ভুল কিভাবে সংশোধন করতে হয় এটি দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জামানাতেই এই কাজ সংগঠিত হওয়ার পরে হদ কায়েম করে, রজম কায়েম করে সমস্ত বিশ্ববাসীকে দেখিয়েছেন যে জিনার কাজ সংগঠিত হলে এভাবে শাস্তি প্রদান করতে হয়। তো আরেকজন মহিলা নবীজির জামানায় আসছিলেন নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাইতু, আমি জিনা করে ফেলেছি, আমার উপরে হদ কায়েম করুন, আমাকে পবিত্র করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যাও, তুমি তোমার মাথা ঠিক নাই, তুমি ভেবে চিনতে বলো। উনি ভেবে চিনতে বলছি আমি, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে আমি আসলে এই গুনাহটা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি তোমার পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে, যাও, বাচ্চা প্রসবের পরে এই হদ কায়েম করা হবে। বাচ্চা প্রসবের পরে আবার ফিরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা আমার পেট থেকে বের হয়েছে, সুতরাং এখন আমার উপরে হদ কায়েম করুন, আমাকে পবিত্র করুন। এই নারীর কথা আপনারা শুনেছেন। শেষ পর্যন্ত নবীজি বলেছেন যে বাচ্চা দুধ ছাড়ুক, তারপরে দুধ ছাড়ার পরে এই নারীটা ওই বাচ্চা কোলে নিয়ে আসছে খাবার নিয়ে, বাচ্চার মুখে খাবার দিয়ে তা দেখালেন নবীজি, এই দেখো আমার বাচ্চা এখন দুধ বাদ দিয়ে ভিন্ন খাবার খেতে পারে, এখন আমার উপরে হদ কায়েম করুন, আমাকে রজম কায়েম করে আমাকে গুনাহ থেকে পবিত্র করুন। নবীজি সেই মহিলা সাহাবীর উপরে কি করেছেন? হদ কায়েম করেছেন এবং তাকে পবিত্র করার যে মাসআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্মত আমল তার উপরে করেছেন। আমার বন্ধুরা, আসুন তাহলে এই দুটি ঘটনা থেকে বুঝতে পারি যে সাহাবীদের জামানায়, নবীদের জামানাতেও এরকম ধরনের কাজ সংগঠিত হয়েছে, তার সঠিক সমাধান নবীজি দিয়েছেন। কিন্তু এই চক্রান্তবাজ বলল সাহাবীদের জামানাতে এরকম হয় নাই, তাহলে এই জামানায় হবে কেন? এই হুজুররা আসলে হক ইসলাম পালন করে না। আমার বন্ধুরা, আসলে ওনাদের কাছে ইসলামের জ্ঞান নেই। ওনারা চায় শুধু মানুষকে, আলেমদেরকে মানুষদের সামনে বিতর্কিত করতে এবং আলেমদের প্রতি, মানুষের প্রতি ঘৃণা জমাতে। তাই এই সমস্ত অনর্থক প্রশ্ন করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। রসুলের ছাত্ররা ইসলাম শিখে এমন রিপুজয়ী মহামানব হয়েছিলেন যে বাসর ঘরে বউ রেখে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিলেন। আর আপনাদের মাদ্রাসায় ছোট ছোট শিশুরাও রসুলের জামানায় অনেক বড় বড় আলেম হয়েছে, অনেক বড় শিক্ষিত হয়েছে, অনেক বড় বড় পণ্ডিত হয়েছে, আর আমাদের মাসা থেকে আমাদের এরকম হচ্ছে না, নিরাপত্তা নাই। এই লোকটাকে আপনারা আমি ছবি দেখিয়েছি, আবার আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই লোকটাকে কি দেখে কেউ মুসলিম বলবে? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ের মধ্যে শার্ট। সাহাবী এবং নবীর সাথে কি মিলেছে তার বলুন? আর এটাও কিন্তু তার দলের মানুষ, তার কোনো পর্দার কোনো ব্যবস্থা নাই। আর এই লোকটায় ইনিও নাকি পবিত্র ইসলাম পালন করছে, ইনিও নাকি পবিত্র ইসলাম পালন করছে। এই খ্রিস্টানদের দালাল, খ্রিস্টানদের গুপ্তচর, তারা চাচ্ছে ইসলাম ধর্মকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তাই এই প্রশ্নগুলো তারা উত্থাপন করে মানুষকে বিভ্রান্ত করে। অথচ আপনাদের মাদ্রাসাগুলোতে ছোট ছোট শিশুদের শেকল দিয়ে বাচ্চাদেরকে বেঁধে রাখা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। অবশ্যই সীমাহীন শাস্তি, এটা আমাদের সমস্ত মাদ্রাসার কর্তৃপক্ষ নিশ্চিত করা হয়েছে। তাই এটাকে আমরা চরমভাবে ঘৃণা করি। এবং শিকল দিয়ে বেঁধে রাখা, এটা আমাদের কোনো মাদ্রাসার কোনো নিয়ম শৃঙ্খলা নেই।
মা বাবারা, আমি যখন আবাসিক সচিব ছিলাম, আমার হাতে, আমার প্রিন্সিপালের হাতে নিজে সন্তানের বাবা নিজে শিকল দিয়ে গেছে, দেখে বেঁধে রাখুন। রায়গঞ্জ যখন আমি ছোটবেলায় লেখাপড়া করি, সেখানেও আমি দেখেছি বাবা নিজে শিকল বানিয়ে বাচ্চার পায়ে পরিয়ে তারপরে মাদ্রাসায় হুজুরের হাতে দিয়ে গেছেন, যে শিকল দিয়ে বেঁধে হলো। এখন বাবা যদি এরকম করেন, তাহলে আমরা তাহলে না করে কি করব? শেষ পর্যন্ত আমরা যখন আবার এই সমস্ত ইসলামের বিষয় চক্রান্তবাজদের পক্ষ থেকে প্রশ্নের সম্মুখীন হয়ে যাই, সুতরাং এখন কোনো বাবা যদি শিকল এনেও দেয়, আমরা সেটাকে প্রত্যাখ্যান করি না। শিকল দিয়ে আপনি বাড়িতে বেঁধে রাখুন, মাঝে রাখা যাবে না, কারণ মাঝে রাখলে অনেক হিংসকেরা এবং চক্রান্তবাজরা এরাকে ভিন্নভাবে উপস্থাপন করে, মাঝে কলঙ্কিত করে, এবং তারা এভাবে করে মাদ্রাসার শিক্ষাকে তারা বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ করে। সুতরাং আপনার বাচ্চা আপনি নিয়ে যান। এই জন্য আমরা তাদেরকে এখন আর শিকল বাঁধা বাচ্চাদেরকে মাদ্রাসায় রাখা হয় না। আপনাদের মাদ্রাসায় সেটা অহরহ করছে, এর কি ব্যাখ্যা দিবেন আপনারা? আমার ষষ্ঠ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন শিক্ষক ও সাহাবীদেরকে ছাত্র হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে ইসলামের ইতিহাসের আলোকে আমি জোর দিয়ে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদেরকে প্রধান যে বিষয়টা শিক্ষা দিয়েছিলেন তা হলো বিপ্লব। তার শিক্ষা পেয়ে সাহাবীরা এমন বিপ্লব আবার চলে আসছে, তার মানে উনি আলেমদেরকে, মানে যে জিহাদ, এই জিহাদের দিকে মূলত সাহাবাদের জিহাদ দিয়ে আলেমদেরকে বিপ্লবী বানানোর, এবং বর্তমান সময়ে যে সামান্য কিছু হলে জঙ্গি আখ্যা দিয়ে আলেমদেরকে পাকড়াও করা যায়। সুতরাং উনি এই ব্যাখ্যা দিয়ে নিজে যেহেতু ইসলাম পালন করছে না, নিজে নামাজ পড়তেছে না, নিজে নবীজির সুন্নাত পড়তেছে না, অথচ সে আলেমদেরকে বিপ্লবী হওয়ার দিকে উৎসাহিত করতেছে। তার মানে আলেমরা যেন তার কথা শুনে লাঠিসোঁড়া নিয়ে বের হবে, অন্যায় প্রতিবাদ করবে। এই যে কিছুদিন আগে দেখলেন একটা মাজার ভাঙ্গা হলো, তার জন্য আলেমদের নামে যারা উপস্থিত নাই তাদের নামেও মামলা দিয়ে তাদেরকে কি কারাবন্দী করা হয়েছে। কেন? এরা সন্ত্রাস, এরা জঙ্গি। তাহলে এইভাবে করে আলেমদেরকে জঙ্গি আখ্যা দেওয়ার জন্য এবং মাদ্রাসাগুলোকে কলঙ্কিত করে ইসলামকে বন্ধ করার জন্য পায়তারা করে 7 নম্বর প্রশ্ন ওরা করলো। আসুন শুনি তারপরে ওনারা কি বলে। বিপ্লবী যোদ্ধায় পরিণত হয়েছিলেন, যে মাত্র 60-70 বছরের মধ্যে অর্ধেক পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তাহলে সাহাবা একরাম বিপ্লবী হয়ে অর্ধেক পৃথিবীতে ইসলাম কায়েম করলেন, তাই জন্য তারা হক ছিলেন। আমরা কায়েম করতে পারতেছি না, এই জন্য আমরা যদি বাতিল হই, তোমরা তো 35 বছর ধরে এই ধর্ম পালন করে আসতেছ, তোমরা দল প্রতিষ্ঠিত করেছ, তোমরা কেন অর্ধেক পৃথিবী না 1 বিঘা পৃথিবীর মধ্যে তোমরা তো ইসলাম কায়েম করলো না, বিপ্লবী হলো না? তাহলে তো তোমরাও বাতিল, তোমরাও গোমরা, তোমরাও ভ্রান্ত। ওর প্রশ্ন ওর মাথার উপরে পড়ে গেল। আমার বন্ধুরা, আসলে একটা ছোট্ট করে কথা শুনি। আসলে ও প্রশ্ন এগুলো ওলামায়ে কেরামের উপরে সত্য প্রকাশের জন্য নয়, বরং ওনাদের এই প্রশ্নগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করা, আলেমদের থেকে দূরে সরানো, আলেমদের কলঙ্কিত করা, আলেমদের ভুল তুলে ধরে, ভুল নয় বরং আলেমদের কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপনা করে আলেমদের থেকে মানুষদের থেকে ডিভাইডেশন তৈরি করা, ডিভাইডেড করা, যাতে করে মানুষদেরকে সহজেই তারা ধোঁকা দিয়ে গোমরাহ বানাতে পারে। তাই আসুন এই সমস্ত চক্রান্তবাজদের ভিডিও আপনারা স্কিপ করবেন, স্ক্রল করে সরাই দিবেন, যাতে করে ভিডিও কানে না আসে। কারণ এরা চায় শুধু আমাদেরকে গোমরাহ করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য। নিজেদের ভিতরে আমল নাই, আখলাক নাই, পর্দা নাই, বেপর্দা মেয়েদেরকে বাহিরে করতেছে, খেলাধুলা করতেছে, হাফ প্যান্ট পরে নারীদের সাথে দৌড় খেলা খেলতেছে। আর এরা আবার ইসলামে, তারা নাকি প্রকৃত ইসলাম করতেছে। আরেকটা ভিডিও তৈরি করবো আমি, সেখানে আরেক কিছু আলোচনা করব। যদি যারা শুনতেছেন, দয়া করে আমার ভিডিওটি ভালো লাগলে বা দরকারি মনে হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।